সেদ্ধ করা মটরশুঁটির সাথে ঘরে থাকা সামান্য উপকরণ মিশিয়ে আটা মাখার ঝামেলা ছাড়াই ছোট ছোট বল বানিয়ে নিয়ে ভেজে নিন। দারুণ এই খাবার। এই মুখরোচক খাবারটি আপনি চায়ের সাথে সকালে বা বিকেলে বানিয়ে খেতে পারেন। দারুণ মুচমুচে হয়েছে, শব্দ শুনে নিশ্চয়ই টের পাচ্ছেন। খেয়ে কিন্তু এর স্বাদ ভুলতেই পারবেন না, একবার বানিয়ে দেখুন। নমস্কার বন্ধুরা, আমার একটি নতুন রান্নার ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে চলে এসেছি দারুণ একটি মুখরোচক খাবারের রেসিপি নিয়ে। আজকে এই মুখরোচক খাবারটি বানাবো মটরশুঁটি দিয়ে। শুধু মটরশুঁটির সাথে কয়েকটি উপকরণ মিশিয়ে কিন্তু এই খাবারটি বানানো যাবে চটপট। তো চলুন দেখা যাক কি কি দিয়ে বানাচ্ছি আমি এই খাবারটি। এই খাবারটি বানানোর জন্য প্রথমেই যেটা কাজ করতে হবে সেটা হলো এই মটরশুঁটি নিয়েছি আমি এক বাটি। দেখুন, এই মটরশুঁটিগুলো ভাপিয়ে নেব। আমি উনান জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি। এবার আমি এই জলের মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো লবণ আর 1 চামচ চিনি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটিগুলো। মটরশুঁটিগুলো খুব ভালো করে একটু সেদ্ধ করে নেব। তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দেব। মটরশুঁটিগুলো সেদ্ধ হয়ে গেছে। মটরশুঁটিগুলো কতটুকুন সেদ্ধ হলে নামাতে হবে সেটাই দেখাচ্ছি। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে। এবার আমি মটরশুঁটিগুলো নামিয়ে নেব। আমি একটা ছাঁকনি নিয়েছি, এই ছাঁকনির মধ্যেই ঢেলে দেব মটরশুঁটির জলগুলো। মটরশুঁটির গায়ের জলটা কিন্তু পুরোপুরি ঝরিয়ে নিতে হবে, মটরশুঁটি শুকনো শুকনো করতে হবে। জলটাকে পুরোপুরি ঝরিয়ে নিলাম। ঠান্ডা করতে দেব। মটরশুঁটিগুলো ঠান্ডা করার জন্য আমি থালাতে ঢেলে দিলাম। এবার আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দেবো 1 বাটি মতো জল। বড় বাটি দিয়ে 1 বাটি জল দিয়ে দিলাম। এবার আমি এই জলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ, দিয়ে দেবো 1/2 চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দেবো 1 চামচের মতো গোটা জিরা। জলটা খুব ভালো করে ফুটিয়ে নেব। এবার দিব এর মধ্যে আমি ধনেপাতা কুচি। আমি 2 চামচের মতো ধনেপাতা কুচি দিয়ে দিলাম। জলটা বেশ মোটামুটি গরম হয়ে গেছে। এবার আমি জলের মধ্যে দিয়ে দেবো সামান্য সাদা তেল। 2 চামচের মতো সাদা তেল দিয়ে নিলাম, তাহলে খাবারটা খুব মুচমুচে হবে। এবার এই গরম জলের মধ্যে আমি দিয়ে দেবো সুজি। আমি 1 বাটির মতো সুজি নিয়েছি। সুজিটা দিতে থাকবো আর অনবরত কিন্তু নেড়ে যেতে হবে। সুজিটা জলে দেওয়ার পর নেড়ে যেতেই হবে, তা না হলে সুজিটা দলা পাকিয়ে যাবে। এটা বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে, দলা পাকিয়ে গেছে একদম। উনানের আঁচটা কিন্তু একদম নিভিয়ে দিলাম। আর আমি এই ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আমি কড়াইটাকে উনান থেকে নামিয়ে নেব। আমি এই ছোট বাটি দিয়ে 1/2 বাটি চিড়া নিয়েছি। চিড়াটা জল দিয়ে খুব ভালো করে একটু ধুয়ে নেব। চিড়াটা ধুয়ে নিয়েছি, আমি 2-3 বার ধুয়ে নিলাম, সাইডে রেখে দেব। এবার আমি যে মটরশুঁটি সেদ্ধ করে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এই মটরশুঁটির মধ্যে দিয়ে দেবো আমি 1 বাটির মতো ঝুড়ি। আমি একটা বাটি নিয়েছি, আপনারা ম্যাশার দিয়েও ম্যাশ করতে পারেন। আমি এই বাটি দিয়েই মটরশুঁটিটাকে হেবে চেপে চেপে থেতো করে নেব। হাত দিয়ে চটকালে অনেক সময় লাগবে, তো এই বাটির পেছনটা দিয়ে করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই ঝুড়িটা দেওয়ার কারণে খাবারটা কিন্তু টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, মটরশুঁটিটা বেশ ভালো থেতো হয়ে গেছে। বাকিগুলো এভাবে আমি খুব ভালো করে বাটির পেছনটা দিয়ে এভাবে থেতো করে নেব। এই মটরশুঁটির গায়ে যেন জল না থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে।
ঝুড়ির সাথে মটরশুঁটি সেদ্ধ খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে কিছু উপকরণ মেশাবো। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজানো চিড়াটা। দেখুন ফুলে কত সুন্দর হয়েছে, একদম ঝরঝরে হয়ে গেছে কিন্তু, আর একদম নরম হয়ে গেছে। চিড়াটা দিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দেব লঙ্কা কুচি। তো বন্ধুরা, বাড়িতে ছোট বাচ্চা থাকলে লঙ্কা কুচিটা এড়িয়ে যাবেন, তাহলে বাচ্চারা খেতে পারবে না। দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো। এবার দিয়ে দেব হাফ চামচ চাট মশলা। এবার দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ। কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। লাল লঙ্কার গুঁড়োটা কিন্তু আপনারা পছন্দ করে দেবেন, যারা ঝাল খাবেন তারা অবশ্যই দেবেন, আর যারা ঝাল কম খান তারা দেবেন না। এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি। এবার দেবো স্বাদ মতো লবণ। একসাথে খুব ভালো করে মেখে নেব। সবকিছু উপকরণ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি মটরশুঁটিটাকে। এবার আমি ছোট ছোট বল করে নেব এভাবে। বন্ধুরা, একটা জিনিস খেয়াল করবেন, আমি কিন্তু এই মটরশুঁটির সাথে যে উপকরণ দিয়ে মেখে নিলাম, এখানে কিন্তু এক ফোঁটা জল দিইনি। জল ছাড়াই কিন্তু এটাকে মেখে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, আমি পুরগুলো সব বানিয়ে নিয়েছি, ছোট ছোট করে বল করে নিয়েছি। আমি সুজির যে ডো বানিয়ে নিয়েছি সেটাকে কড়াই থেকে তুলে নেব। মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, হালকা গরম আছে। এই হালকা গরম থাকতে থাকতেই কিন্তু সুজিটাকে খুব ভালো করে ডলে নিতে হবে। আমি এই সুজির উপরে সামান্য একটু সাদা তেল দিয়ে নেব। এবারে খুব ভালো করে ডলে নেব। তো বন্ধুরা দেখুন, সুজির ডোটা খুব ভালো করে আমি ডলে নিয়েছি। কতটা নরম হয়েছে দেখুন। আমি হাতে একটু তেল মেখে নেব, সামান্য একটু সাদা তেল মেখে নিলাম। এবার ছোট ছোট করে লেচি করে নেব। লেচি করে নিয়ে এভাবে একটা বাটির মতো করে নেব। এবার আমি যে মটরশুঁটির পুরটা বানিয়েছি সেই পুরটা এর মাঝে দিয়ে দেব। দিয়ে এভাবে চেপে চেপে এটাকে একটা বলের মতো করে নেব। সুন্দর একটা বল হয়ে গেল। আবার একটা লেচি নেব। আর একটা পুর নিয়ে নিলাম। মুখটা খুব ভালো করে বন্ধ করে দিয়ে এবার হাতে ভাবে বলের মতো করে নেব। দেখুন কত সুন্দর হয়ে গেল। আমি এইভাবেই সবগুলো বানিয়ে নেব। তো বন্ধুরা, আমি বলগুলো বানিয়ে নিয়েছি। আমি খাবারগুলো বলের মতো করে নিলাম। আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন, চ্যাপটাও করে নিতে পারেন। আমি বলের মতো করে নিলাম। দেখতে কত সুন্দর লাগছে দেখুন। এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব। খুব অল্প তেলেই ভাজা হয়ে যাবে। মটরশুঁটির এই বলগুলো ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দেবো তেল। কড়াই গরম হয়ে গেছে, অল্প তেল দিয়ে নিলাম। এগুলো ভাজতে বেশি তেল দরকার হবে না। তেলটাও বেশ ভালো গরম হয়ে গেছে। এবার আমি এই মটরশুঁটির বলগুলো এক এক করে ছেড়ে দেব। চারটে চারটে করে ভেজে নিই, একসাথে বেশি দিলে গায়ে গায়ে লেগে যাবে।
মটরশুঁটির বলগুলো আমি ভেজে নিয়েছি। আমি বাদামি কালার করে ভেজে নিলাম। আমি যেরকম তেল দিয়েছিলাম কড়াইয়ে সেরকম তেল রয়ে গেছে, দেখুন খুব অল্প তেলে কিন্তু এগুলো ভাজা যায়। এই বাকি বলগুলো আমি ভেজে নেব। একটা করে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে কিন্তু আরেকটা করে ছেড়ে দেবেন, তা না হলে গায়ে গায়ে লেগে যাচ্ছিল। সবগুলো ভেজে নিয়েছি। তো বন্ধুরা দেখুন, কড়াইয়ে যতটুকু তেল দিয়েছিলাম সেই তেলটা কিন্তু রয়ে গেছে, একদম অল্প তেলে ভেজে নিলাম। কত সুন্দর হয়েছে দেখুন। কতটা খাস্তা হয়েছে, একবার ট্রাই করে দেখতে পারেন। বন্ধুরা, মটরশুঁটি আর সুজি দিয়ে দারুণ এই রেসিপিটা আমি আপনাদেরকে পুরোপুরি শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক করবেন। আর রেসিপিটা ভালো লাগলে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণই মজা হয়। একবার খেলে এর স্বাদ ভুলতে পারবেন না। আমার রান্না চ্যানেলে ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পাশ থেকে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি যখন এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে।